ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। অবশ্যই ফুল দেখবেন, স্কিপ করবেন না, সাপোর্ট করবেন, অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, আমি যাচ্ছি আগরতলা, এখন আছি মনোঘাট স্টেশনে। তো বন্ধুরা, আগরতলা যাচ্ছি কারণ আমার দুই ভাগ্নের বার্থডে। তো বার্থডের জন্য যাচ্ছি। একজনের বার্থডে 15 তারিখ, আরেকজনের 18 তারিখ। তো দুই ভাগ্নের বার্থডেতে আমি আগরতলাতে এলাম বললাম, এর জন্য আমি বয়সটা পরে দিচ্ছি। মিষ্টির দোকান দেখতেই পাচ্ছেন। তো আগরতলা এসে আমি সকালে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম স্নান টান করে চলে আসলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে। তো মিষ্টির দোকান দেখে একটু ভিডিও করলাম। দারুণ দারুণ মিষ্টি এখানে পাওয়া যায়। একদম লক্ষ্মীনারায়ণ মন্দিরের অপোজিট সাইডে এই দোকানটা। আর দোকান থেকে মিষ্টি নেওয়া হবে। আমার ননদের হাজব্যান্ড আর ভাগ্নে এসেছে পূজা দেবে মন্দিরে, তো তাদের সাথে আমিও এসেছি। তো দেখতেই পাচ্ছেন দোকানটা। আর এই যে পিছনে ননদের হাজব্যান্ড আর আমার ভাগ্নে। তো ওর মঙ্গলের জন্যই পূজা দেওয়া হবে। তো দেখুন, কথা বলতে বলতেই ঢুকে পড়লাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। খুব পুরানো একটা মন্দির, রাজাদের আমলের মন্দির। রাজবাড়ির পিছনেই হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো লক্ষ্মীনারায়ণ বাড়ি আর রাজবাড়ির মাঝখানে দিঘি রয়েছে, বিশাল বড় দিঘি। আমি ভিডিওতে অবশ্যই দেখাবো, একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর খুব একটা বড় নয় ভিডিও, খুব একটা সময় লাগবেন না। তো দেখুন, মন্দিরের ভিতরে চলে আসলাম। খুব সুন্দর মন্দির, আমি ঘুরে দেখাবো। তো এসে দেখলাম মন্দিরের দরজা বন্ধ, জাস্ট মায়ের ভোগ লাগানো হচ্ছে। তো এখন কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, যতক্ষণ পূজা না হচ্ছে। পূজা শেষ হলে মন্দিরের দরজা খোলা হবে আর আমরা পূজা করব। তো এর জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। দরজা খোলার পর আমরা লক্ষ্মীনারায়ণের দর্শন করেছি, তারপর মন্দিরটা ঘুরে দেখেছি, তারপর প্রসাদ খেয়েছি, অন্নভোগ, তারপর আমরা ফিরেছি। তো এই দেখুন, এই হচ্ছে বিশাল বড় দিঘি। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে রাজবাড়ি, ত্রিপুরার রাজবাড়ি। তো বন্ধুরা, ত্রিপুরাতে অনেক কিছু দেখার আছে। যারা ত্রিপুরাতে আসেননি এখনো, অবশ্যই আসবেন, ত্রিপুরা দেখবেন। ত্রিপুরায় অনেক তীর্থস্থানও রয়েছে, অনেক রাজাদের আমলের মন্দির রয়েছে। এরকম করেন যা মামি ডাকছে, আমরা তো আদিত্য করতে দেরি। তো আমাদের পূজা হয়ে গেছে, আমরা মন্দির থেকে বের হয়ে গেছি। তো মন্দিরের সামনে আছে শিব ঠাকুর। তো শিব ঠাকুরের দর্শন করব আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবে আমার ননদ, তারপর আমরা বের হয়ে যাব। তো এই হচ্ছে শিব মন্দির। তো খুব সুন্দর মন্দির, আর অনেক বছর পর আমি এসেছি এই মন্দিরে। একদম মন খুব শান্ত হয়ে গেছে, ভালো লাগছে। আমি প্রায় আগরতলায় আসি, আমার অনেক ব্লগে আপনারা দেখেন আমি আগরতলায় আসি, কারণ আগরতলা আমি বাড়ি করছি, বাড়ির কাজ চলছে, আসতেই হয় আমার। তাছাড়া ননদের বাড়িতে, দুই ননদ আছে, ননদের বাড়িতে অকেশন হয় আমি আসি, কিন্তু কোথাও ঘোরা হয় না, কারণ টাইম হয় না, সময় একদমই হয় না
কোনো অনুষ্ঠানে আসলে অনুষ্ঠানেই ব্যস্ত থাকি, তো এর জন্য ঘোরাঘুরি হয় না। তো আজকে আমার ভাগ্নের বার্থডের জন্যই আজকে ঠাকুরের দর্শন করতে পারলাম, লক্ষ্মীনারায়ণের দর্শন করতে পারলাম। সত্যি মন একদম ভরে গেছে, খুবই শান্ত লাগছে, খুবই ভালো লাগছে। তারপর মন্দির থেকে বের হয়ে আবার এই দোকানেই আসলাম, এসে আমরা লস্যি খেলাম, ম্যাঙ্গো লস্যি। এই যে আমার ভাগ্নে, তো ভাগ্নের আজকে বার্থডে, সবাই ওকে উইশ করবেন, সবাই উইশ করবেন ভালো মানুষ যেন হয় আর সুস্থ যেন থাকে। তো মন্দির থেকে আবার গেলাম বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট করলাম। রেস্ট করে ছোটো ননদ ঝুমাকে নিয়ে বের হলাম আবার একটু শপিং করতে। তো ননদও শপিং করবে, আমিও করব, দুজন মিলে একটু টুকটাক শপিং করব। এর জন্য আসলাম কলকাতা বাজারে। আরও কয়েকটা মলে আমরা গিয়েছিলাম, তো সবখানে তো ভিডিও করিনি, এখানে একটু ভিডিও করেছিলাম, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন যাব অন্য মলে, এই যে সামনে যাচ্ছে ননদ। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, ছোট ছোট করে অনেক ব্লগ আসবে, বার্থডে ব্লগও আসবে। তো নেক্সট ব্লগে আমার আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও ক্লিপ পাবে। তো এটা আরেকটা মল, আরেকটা মলে আসলাম, নামটা ঠিক মতো আমি দেখিনি, খেয়াল হচ্ছে না। তো যাই হোক, এটা আরেকটা মল। তো কেনাকাটা করে সোজা চলে গেলাম বাড়িতে। আর নেক্সট ব্লগ, খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো দুইটা বার্থডের ব্লগ আসবে, এটা হচ্ছে ঝুমার ছেলের বার্থডের কেক, আর এটা হচ্ছে মনির ছেলের বার্থডের কেক। তো নেক্সট ব্লগ সবাই দেখবেন, সাপোর্ট করবেন। আজ এখানেই, বাই।